পল্লবীর মানুষ যদি আমাকে রাজনীতিতে গ্রহণ করে, আল্লাহ যদি নেতৃত্ব আমার কপালে রাখে, আমি বাবার আদর্শের 1 ইঞ্চি বাইরেও আমি ইনশাল্লাহ যাব না। আমাকে এই ওয়ার্ডের মানুষজন বা পল্লবী থানার মানুষজন যদি আমাকে গ্রহণ করে নেয় ইনশাল্লাহ, আমি সর্বপ্রথম আমার এটাই টার্গেট থাকবে, আমার বাবার যেটা গ্রিন প্রজেক্ট ছিল সেটাকে আমি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। এখন বর্তমানে সমাজের যে খুব কঠিন একটা অবস্থা চলতেছে সেটা হচ্ছে মাদক। আমি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে রাজনীতির মাঠে গ্রহণ করে বা এই ওয়ার্ডের মানুষ যদি আমাকে গ্রহণ করে নেয়, সর্বপ্রথম আমি মাদকের জিরো টলারেন্স দেবো ইনশাল্লাহ। কিশোর গ্যাংয়ের খুব একটা ভয়াবহ একটা চিত্র বাংলাদেশে এখন চলতেছে, আমার এইটার প্রতিও একটা জিরো টলারেন্স থাকবে। আর তখন আমার একটা দাবি থাকবে, যারা গার্জিয়ান আছে তারাও যদি একটু সোচ্চার হয়, তাহলে আশা করি এগুলোর থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টা করে যাব আমার বাবার সেই আদর্শ মতন চলার এবং তার সেই মানে যে কাজগুলো সে করে যেতে পারে সেগুলা করার জন্য। আসলে আমার বাবার ব্যাপারে যদি আপনি আমার বাবার কথা বলাতে আমি একটু আবেগী হয়ে পড়েছি। আমার বাবা তার রাজনীতিক জীবন পথ চলায় সে এই ওয়ার্ডের কমিশনার ছিল 22 বছর। সে ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিল। 18 সালে ঢাকা 16 আসন থেকে উনি 4 দলীয় ঐক্য জোটের প্রার্থী ছিল, ধানের শীষের প্রার্থী। আসলে উনার রাজনৈতিক পথ চলায় একটা মানুষের অনেক স্বপ্ন থাকে, উনার অনেক স্বপ্ন ছিল। আসলে আমার বাবা বলে কথা না, এটা যদি আপনি বাইরেও জিজ্ঞেস করতে যান কাউকে, আশা করি উনার ব্যাপারে খারাপ কেউ কিছু বলবে না। তো আসলে উনার স্বপ্নটা ছিল অনেক বড়। বাবার সাথে যখন দীর্ঘ সময় কাটিয়েছি, একান্তভাবে মালয়েশিয়াতে যখন ছিলাম 2014 আন্দোলনের পরে, আমার বাবাকে পেলে হতো বা এই সরকার মেরে ফেলতো, বাবা ছেলে দুজনই একসাথে আমরা চলে যাই। আমার নামেও বেশ কিছু মামলা ছিল, তখন থাকতে পারিনি। তো তখন বাবার মুখে অনেক ধরনের স্বপ্নের কথাই শুনতাম। এবং 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমাদের যে একটা পিরিয়ড গেছে, ক্ষমতার পিরিয়ড গেছে, তখন নিজের চোখে বাবাকে দেখছি, তার আদর্শটা দেখছি কিরকম। তো উনার আদর্শ নিয়েই আমি থাকতে চাই। আর সামনে যদি এই পল্লবীর মানুষ যদি আমাকে রাজনীতিতে গ্রহণ করে, আল্লাহ যদি নেতৃত্ব আমার কপালে রাখে, আমি বাবার আদর্শের 1 ইঞ্চি বাইরেও আমি ইনশাল্লাহ যাব না। আর উনার স্বপ্নগুলা যেগুলা বাস্তবায়ন হয়নি, যেরকম সে কমিশনার থাকা অবস্থায় গ্রিন সিটি বা গ্রিন ওয়ার্ল্ড সে একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে চাইছিল, বাট আনফরচুনেটলি সরকার চেঞ্জ হয়ে যায়, এই কারণে সে আর করতে পারেনি। আমার সর্বপ্রথম যদি আমাকে এই ওয়ার্ডের মানুষজন বা পল্লবী থানার মানুষজন যদি আমাকে গ্রহণ করে নেয় ইনশাল্লাহ, আমি সর্বপ্রথম আমার এটাই টার্গেট থাকবে, আমার বাবার যেটা গ্রিন প্রজেক্ট ছিল সেটাকে আমি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমার বাবার আরো কিছু কাজ ছিল, সব তো আর বলে শেষ করা যাবে না, তার মধ্যে একটা তো আমি বললাম। সেকেন্ড একটা, এখন বর্তমানে সমাজের যে খুব কঠিন একটা অবস্থা চলতেছে সেটা হচ্ছে মাদক। আমি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে রাজনীতির মাঠে গ্রহণ করে বা এই ওয়ার্ডের মানুষ যদি আমাকে গ্রহণ করে নেয়, সর্বপ্রথম আমি মাদকের জিরো টলারেন্স দেবো ইনশাল্লাহ। আর এখনকার আমাদের সময়টা একটু ডিফারেন্ট ছিল, যেরকম আমার বাবা যখন 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল, তো রাত্রে সন্ধ্যার পরে কোনো বাচ্চা ছেলে পেলে দেখলে সে শাসন করত। ইনফ্যাক্ট মানে আমিও তো তখন যতটুকু ছিলাম, আমরাও দেখা গেছে রোডে বা খেলা ছাড়া বিকাল ছাড়া কখনো রোডে ঘাটে থাকতে পারতাম না। কিশোর গ্যাংয়ের খুব একটা ভয়াবহ একটা চিত্র বাংলাদেশে এখন চলতেছে, আমার এইটার প্রতিও একটা জিরো টলারেন্স থাকবে। আর তখন আমার একটা দাবি থাকবে, যারা গার্জিয়ান আছে তারাও যদি একটু সোচ্চার হয়, তাহলে আশা করি এগুলোর থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ। তো আরো এরকম অনেক কিছুই আছে, আমার বাবার যে স্বপ্নগুলো সে পূরণ করতে পারেনি এই ওয়ার্ডে থেকে, সে চেয়েছিল এই আসনের এমপি হয়ে সেগুলা করবে। তো যতটুক সে বলে গেছে আর যতটুক আমি মানে আজ করতে পেরেছি, এই চিন্তা ভাবনাগুলো উনার, আল্লাহ যদি আমাকে রাজনীতির মাঠে কবুল করে আর মানুষ যদি আমাকে গ্রহণ করে নেয়, আমি ইনশাল্লাহ উনার মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টা করে যাব আমার বাবার সেই আদর্শ মতন চলার এবং তার সেই মানে যে কাজগুলো সে করে যেতে পারে সেগুলা করার জন্য।